নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ব্রেড আর সুজি দিয়ে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনেও দিতে পারেন। বানানো কিন্তু ভীষণই সোজা, খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। তা চলুন দেখে নিন। তার জন্য দেখুন, এখানে আমি 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট ব্রেডটাও নিতে পারেন। এবার এটাকে একপাশে রেখে দেবো। আর এধারে দেখুন, একটা বাটিতে আমি 1 বাটি সুজি নিয়েছি। এবার এই সুজিটাকে আমরা গুঁড়িয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিচ্ছি। এবার সুজিটাকে আমি শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব। দেখুন, সুজিটা কিন্তু শুকনো অবস্থাতেই একটু মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। যতটা সম্ভব ততটা কিন্তু মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি জল নিয়েছি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, এখানে 1 বাটি জল দিলাম। দিয়ে এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে সেই রকম করেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। সুজিটা কিন্তু জলটা টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম একটা ঘনত্বের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর এখানে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এখানে গোটা ধনে, জিরে আর লঙ্কা শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে নিয়ে মশলাটা তৈরি করেছি। আর দিচ্ছি 1 চামচ বেসন। এখানে একটা বড় চামচের 1 চামচ বেসন দিচ্ছি। বেসনটা দিলে কী হবে, এর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিচ্ছি 1 চামচ মতন মিহি করে কুচনো আদা। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরমভাবে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন, ঠিক এই রকম একটা ঘন থকথকে মতন কিন্তু মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটা যেন খুব পাতলা না হয়। এখানে আপনারা আরও অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা তাওয়াকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে ব্রেডগুলো আমি নিয়েছিলাম সেই ব্রেডগুলো একটু হালকা করে সেঁকে নিচ্ছি। আপনারা না চাইলে নাও সেঁকে নিতে পারেন, কাঁচা অবস্থাতেই করতে পারেন, কিন্তু একটু সেঁকে নিলে কি হয়, খেতে বেশি ভালো লাগে। তাই আমি একটু সেঁকে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু ব্রেডগুলোকে আমি সেঁকবো না, জাস্ট হালকা করে এপিট ওপিট দুপিট একটু গরম করে নিচ্ছি। দেখুন, জাস্ট 1 মিনিট করে এপিট ওপিট করে আমি গরম করে নিচ্ছি। দিয়ে এবার ব্রেডগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি টমেটো সস। এবার এর মধ্যে আমি 1 চামচ করে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গ্রিন চাটনি বা অন্য কোনো সসও দিতে পারেন, আবার টমেটো কেচাপও দিতে পারেন। দিয়ে এবার এই টমেটো কেচাপটাকে খুব ভালো করে ব্রেডের ওপরে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে সবগুলোর মধ্যেই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার যে সুজির মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে ব্রেড স্লাইসগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। এবার চামচের পেছন দিকটা করে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। চারিধারে দেখুন সমানভাবে কিন্তু স্প্রেড করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোর মধ্যেই কিন্তু ছড়িয়ে দিচ্ছি মিশ্রণটাকে। আর খেয়াল রাখবেন যেন মিশ্রণটা খুব পাতলা না হয়ে যায়। খুব পাতলা হলে কিন্তু এরকমভাবে ছড়াতে কিন্তু অসুবিধা হবে, তাই জন্য একটু ঘন রেখেই মিশ্রণটা করতে হবে। দেখুন, সমস্তগুলো করে নেওয়া হয়ে গেছে। আবার আমি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। দিয়ে তেলটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে চারিধারে ছড়িয়ে দিচ্ছি।
দিয়ে এবার ব্রেডগুলোকে আমি নিয়ে ঠিক যে ধারে আমি সুজির মিশ্রণটা দিয়েছি সেটা এইভাবে নিচের ধারে দিয়ে আমি এইরকমভাবে দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই উপর ধারটা যে ধারটা রয়েছে এখানে আমি আবারও সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন আবারও সুজির মিশ্রণটা দিয়ে আবারও আমি ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতেই রেখেছি, লোয়েতে রেখেই এই কাজটা করছি। হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে আর সুজিটা খুব ভালোভাবে কুক হবে না। এভাবে একটা দিক আমি 2 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে আবারও অপর দিকটা আমি হতে দিচ্ছি। দেখুন আবারও 2 মিনিট এটাকে আমি হতে দিয়েছিলাম। দেখুন এদিকটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলোকে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু এগুলো ভীষণই ক্রিস্পি হয়ে গেছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের এই দারুণ ব্রেকফাস্ট রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর বানানো কিন্তু খুব একটা ঝামেলা নয়। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।